মালিক প্রশ্ন আনলো অন্তরে, ও মালিক, তুমি হরিণীকে পানি দিলা ঠোঁটের আগায় পাত্রবিহীন, আর আমি পাত্র দিয়া পানি উত্তোলন করি, ব্যাপার। আল্লাহ বলেন, হে মালিক, হরিণী পানি পান করেছে, পাত্রের উপরে তাওয়াক্কুল করে নাই, ভরসা করে নাই। আমি আল্লাহর উপরে ভরসা করে পানি তালাশ করেছে, আমি আল্লাহ কুদরতি জিম্মায় তার ঠোঁটের আগায় পাত্রবিহীন পানি পৌঁছায় দিলাম। তুমি তো আমার উপরে ভরসা না করে তুমি ভরসা করেছো পাত্রের উপরে। তুমি যদি পাত্রের উপরে ভরসা না করে আমার উপরে করতা, আমিও তোমার ঠোঁটের আগায় পানি পৌঁছায় দিতাম। গর্তাওয়াকুল মিকুনিহার সবহশার মিরসানাদ রিজকে তু আজলামাকা। মুত্তাকিনদের 5টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হলো গায়বী হালাল রিজিক আল্লাহ ব্যবস্থা করে দিবেন। নাই 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 নাই, এই মাদ্রাসায় টাকা দেন নাই, কেন নাই? এই গজব সেই গজব, বউর উপরে গজব, ছেলের উপরে গজব, গজব আর গজব। এখন কি মাস চলে? রমজান, তার আগে শাওয়াল। এটা তো রোজার মাস না, এই জন্য মনে রাখতে পারছেন রমজান। বাঙালি খাওয়ার মাস ছাড়া আর কোন মাসের কথা মনে রাখতে পারে না। এখন চলে জুন, এর আগে কি চলছিল? মে। আমি বলি, যারা বলেন এই গজবে আমাকে আক্রান্ত করেছে, আমি দান করতে পারি না, মাদ্রাসায় দিতে পারি না, মসজিদে দিতে পারি না। আচ্ছা, আপনি জুন চলতেছে, মে মাসের হিসাব, মে মাসের হিসাব ফেলে করেন কত টাকা সংসারে ব্যয় করেছেন, কত টাকা দিনের পথে ব্যয় করেছেন। মাস্তানি চলবে না, হিসাব দেন। মে মাসের সংসার খরচ যদি হয় 20,000, কোরআন হাদিসের পক্ষে 20 টাকাও দেননি, মাস্তানি করেন কেন? আপনি কেন বলেন নাই? তাহলে থাকতেও নাই বলছেন, মিথ্যা কথা। এই মিথ্যার দ্বারা কি শাস্তি হবে? খোদা আপনাকে নাই বানায় নেয়। ছেলে থাকতেও নাই, বউ থাকতেও নাই, টাকা থাকতেও, বউ থাকতে নাই মানে ঘরে দেখেই নাম বউ। এমন বউ কি লাভ হবে? আমার কমান মতো চলে না। এমন ছেলে দিয়া বাবার কি লাভ হবে যে ছেলের অপবাদে, অত্যাচারে বাপ জেলখানা? এমন মেয়ে দিয়া কি লাভ হবে আমি বাবার, যেই মেয়ের দ্বারা আমার সম্মান নষ্ট হতে চলছে? তাহলে আমার মেয়ে থাকিয়াও নাই, এমন মেয়ে না থাকা ভালো, এমন ছেলে না থাকা ভালো। তাহলে মেয়ে থাকতেও নাই, ছেলে থাকতেও নাই, কপাল খারাপ। আমি মিথ্যা বলে আমার শাস্তি আমার উপরে নিয়েছে। ভালো করে মনে রাখবেন, আগুনের তাপ দরকার আমার, কিন্তু তাপ আমি একাই পাবো না। এখানে আগুন জ্বললে সবাই তার তাপ পাবে। ঠিক আমি আব্বা অপরাধ করেছি, এই অপরাধে আমি একাই ভুগবো না, আমার ছেলে ভুগবে, আমার মেয়ে ভুগবে, আমার স্ত্রী ভুগবে। আপনাকে আল্লাহ অনেক দিছে, কেন বলেন নাই? কেন বলেন সমস্যা? আল্লাহ তো বলিয়েই দিছেন, তোকে পাঠাইতেছি সমস্যার চাদরের ভিতরে। আপনি কেন বলেন আপনার আমার এই মুসিবত? আল্লাহ তো বললেন, তোকে পৃথিবীতে পাঠাইতেছি মুসিবতের চাদরের মাঝে, তোর চতুর্দিকে মুসিবত, এটা তোর পরীক্ষা। এখান থেকেই তোমার তাকওয়া অর্জন করতে হবে। এখান থেকেই আল্লাহর ভয় নিয়ে তোমার পরীক্ষায় পাস করতে হবে। কেন বলি এই মুসিবত? বরং হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, এই দোয়া করা যাবে না, আল্লাহ তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও মুসিবতে, এই দোয়া করাও নিষেধ। বরং হাদিস শরীফে রাসূল ভিন্ন জায়গায় বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ যার মঙ্গল চান তাকে মুসিবত দেন। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ যার মঙ্গল চান তাকে মুসিবত দেন।
একজন নবী, একজন সাহাবী, একজন তাবেঈন, একজন তাবে তাবেঈন, একজন উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ওলি, আবদাল, গাউস, কুতুব, একজন ভালো বুজুর্গের নাম বলেন যিনি মুসিবতে পড়েননি। আমি গাঞ্জাখোরের মুসিবত না এলে তো তা আমার কি, আপনার কপাল খারাপ। নুজহাতুল মাজালিস নামক কিতাবে দেখেছি, আহা কি মজার কথা, রোজাদারকে আল্লাহ বলেন, ও রোজাদার, টের পাইছো তোর সম্মান কত? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। ও রোজাদার, তোমার দাম কত তুমি জানো? নামাজ পড়ো, হাদিয়া ফিরিস্তা দিয়ে পাঠায় দিস, দিয়া দাও। আজকে একটি ঘটনা দেখলাম কিতাবে আসতে আসতে, বাদশা হারুনুর রশিদ তিনি পথ দিয়া যাচ্ছেন, ওজিরে আজম তার সাথে, এক বুড়া মানুষ, সে একটা এই গাছ লাগায়, কোন একটা ফলের গাছ। বাদশা হারুন রশিদ বলতেছেন, এই বুড়া, তুমি যে গাছটা লাগাইতেছো এটা বড় হইতে কত বছর লাগবে? বলে অনেক বছর। তুমি এটা বড় হইবে, তুমি এতদিন বাঁচবা? অবশ্যই না। তাহলে গাছ বড় হবে, তারপরে ফল দিবে, তুমি খেতে পারবা? বলে না। তো কেন কষ্ট করো, রোদ্রে পইরা কষ্ট করো, এই গাছটা লাগাইতেছো, নিজে বড় হবে তাও দেখতে পারবা না, খাইতেও পারবা না, এত কষ্ট কেন? বুড়া কয়, আগের যুগের মানুষ ফল লাগায় গেছে, গাছ লাগাইছে, আমরা যেমন খাই, আমরা লাগাই যেমন সামনের লোকেরা খাবে। বুড়ার কথাটা শুই না, লোকটা খুশি হইয়া, বাদশা খুশি হইয়া 1000 আশরাফি তাকে দান করছে। কয় হাজার? বুড়া খুশি হয়, কয় আগের দিনের মানুষরা গাছ লাগাইছে, 1 বছর পর ফল পাইছে, 2 বছর পরে পাইছে, আমি গাছ না লাগাইতেই ফল পাইছি। বাদশা হারুন রশিদ আরো 1000 দিয়ে দিছে। বুড়ায় কয়, মানুষ গাছ লাগাইলে ফল পায় জীবনে একবার, বছরে একবার, আমি 2 বার পাইছি। বাদশা আরো 1000 দিয়ে দিছে। পরে ওজিরে কয়, বাদশা আর হেনে দাঁড়ায়েন না, বুড়ার কথায় সব দিয়ে যাওয়া হয়। এই উদাহরণটা দিয়া রোজার বয়ানই আজকে দেখেছি, ফাজাইলে নামাজান। এই উদাহরণটা দিয়া ওয়ালিয়ে কামেল তিনি বলতেছেন যে বাদশা যদি আমার হয়ে যায় তাহলে আমার টেনশন নাই, বাদশা আমার মানে গোটা দুনিয়া আমার। আর এক বাদশা তিনি একদিন তার পরিষদের উল্লেখযোগ্য ভক্তদেরকে বলতেছেন, আজকে আমি দিব যে যাহা চাইবে। কেউ বলে আমার স্বর্ণ লাগবে, এই লাগবে, সেই লাগবে, দিচ্ছে দিচ্ছে। আয়াজ নামের বান্দা বাদশার খাদেম পার্শ্বে চুপচাপ বসে আছে। বাদশা কয়, তুমি কিছু চাও না? আয়াজ নামের খাদেম বলতেছেন, বাদশা আপনি কি আমাকে ভালোবাসেন? বলে অবশ্যই। কেমন? বলে তুমি আমার। বলে এটাই তো বড় হাদিয়া, আর কি চাইবে? আপনি যেহেতু আমার, সব আমার। আপনি যেহেতু আমার, সব আমার। হে রাসূল, আপনি জানায় দেন না, সাওমু লি ওয়া আনা আজজি বিহি। ও রোজাদার, রোজা রাখবা, পর্দা করবা, নামাজ পড়বা, সব পুরস্কার আমি দিলাম। নামাজের পুরস্কার দিলাম, যাকাতের পুরস্কার দিয়ে দিলাম, ফেরেশতা দিয়ে। লেখো 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত সওয়াব লিখে দাও। বাইতুল্লাহ হজ করছে, সওয়াব দিয়া দাও। রোজার সওয়াব দেওয়াটাও নাই। রোজাদার তুমি আমার, আমি আল্লাহ তোমার। রোজাদার তুমি আমার, আমি আল্লাহ তোমার। যার আল্লাহ হয়ে যায়, আল্লাহ যার হবে, তার আর কিছু প্রয়োজন আছে?
আল্লাহ যদি আমার হয়ে যায়, আমি যদি আল্লাহর হয়ে যায়, আর কিছুই দরকার নাই। মাওলাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ অনেক দিলেন আমাদেরকে, শুধু আমাদেরকে রোজার মাধ্যমে শয়তানের শিকল লাগানো। শিকল লাগানো আহলে হাদিস ভাইরা এই কথাটা মানতে চায় না। শয়তানকে বন্দী করে রাখছে, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ। শয়তানকে বন্দী করে রাখার দুই ব্যাখ্যা। প্রশ্ন করে, এত অপরাধ কেন করে মানুষ রোজার মাসে? শয়তানের পায় না শিকল লাগানো? তারপরও দেখবেন শয়তানকে বন্দী করার মাধ্যমে এক ব্যাখ্যা হলো যে এই মানুষগুলো গুনাহ কম করবে রোজার মাস। অবশ্যই প্রচন্ড গুনাহগার সেও গুনাহ কম করে। প্রচন্ড অপরাধী রমজানে অপরাধ কি করে? কম করে। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে আর কি পুরস্কার দিতে পারেন যে আল্লাহ নিজেই রোজাদারের জন্য হয়ে গেলেন? কোন রোজাদার রোজাও রাখে, গালিও দেয়, রোজাও রাখে, মিথ্যা বলে, রোজাও রাখে, মাপে ভেজাল করে, রোজাও রাখে, ঝগড়াও করে, রোজাও রাখে, চুরিও করে, রোজা রেখে ক্রামবোর্ড খেলে, তাস খেলে, জুয়া খেলে? নাই। রোজা রাখে, তারাবি পড়ে না, তারাবি পড়লে 20 পড়ে না, 8 ফিরে দৌড়ায়, আমল চোর। কি চোর? আমল চোর। আমল চোর। অথচ নবী বলেন রোজায় দুইটা আমল, একটা আমার, একটা আল্লাহ। রোজা আল্লাহর, তারাবি আমার। কেউ যদি কয় নবীজি বেশি পড়ে নাই, বা নবীর যুগে এত রাকাত ছিল না, নবী যা করেন না আমি কেন করব? তো নবী তো তারাবি পড়েনই নাই। নবীজি তারাবি পড়েছেন জীবনে একবার, মাত্র 3 দিন। তুমিও জীবনে একবার পড়ো, ভণ্ড বেদাতীদের মতো, যে নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়। তুমি জীবনে একবার তারাবি পড়ো। 3 দিন নবী পড়ছেন, জীবনে একবার। কয়দিন? 3 দিন। সন্দেহ হচ্ছে আপনার? নবী জীবনে তারাবি কতবার পড়ছেন? জীবনে একবার। কয়দিন? 3 দিন। লাগাতার 3 দিন না, একদিন পরে একদিন। তো নবী যা করেন নাই তা করব না, মাস্তানি কেন? যত ফাইজলামি আর মাস্তানি দেখেন, একমাত্র কারণ কোন মুরব্বী নাই, ধর্মীয় গভীর জ্ঞান নাই। ও নিজেই মুরব্বী, কোন কাউকে মুরব্বী মানে না, নিজেই মুরব্বী। আর গভীর ধর্মীয় জ্ঞান নাই। তরজমা দেখা কি মাস্তানি করা যায় না? তরজমা দেখে মাস্তানি করা যায় না, তাফসীর লাগে, ব্যাখ্যা পড়তে হয়। আর ব্যাখ্যা পড়তে হলে নিজে নিজে পারা যায় না, বড় ভিন্ন জিনিস, বড় ভিন্ন জিনিস। আল্লাহ বলেন রোজাদার তুমি আমার, আমি তোমার। গালি দেনেওয়ালাকে বলবেন না, ওই রোজাদারকে আল্লাহ বলবেন তুমি আমার, আমি তোমার। যেই রোজাদার 6 গুণওয়ালা হবে। কয় গুণ? 1 নাম্বার গুণ হলো জবানের হেফাজত। কিসের হেফাজত? জবানের হেফাজত। গীবত করা যাবে না, গালি দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। মিথ্যা মানুষকে ধ্বংস করে একদিন আগে আর পরে। আপনাদের গ্রামে কাঠ দিয়ে বাড়ি করে, কাঠ, টিনের ঘর কাঠ দিয়ে। এই কাঠগুলো কোনো এক সময় পোকায় খেয়ে ফেলে। আমাদের বরিশাল ভাষায় বলে গুনে খায়, গুনে খায়। হ্যাঁ, এটা একদিনে খায় না আস্তে আস্তে খায়? মিথ্যাবাদীকে আল্লাহ একদিনে শেষ করবে না, আস্তে আস্তে। তুমি মাপে ভেজাল করেছো 10 দিন, র্যাবের ফিডা 1 দিন,
পরকালেরটা তো বোনাস। মানুষের কমন সেন্স, সামান্যতম জ্ঞান নাই, নির্বোধ, যে মাস্তানি করে দুনিয়াতেই বাঁচতে পারলাম না। হ্যাঁ, আপনি চিন্তা করেন আপন জুয়েলার্স, রাগ করেন, তার একটা মিস কলে এমপি মহোদয় কথা বলবেন, এটাই স্বাভাবিক। কত সহস্র কোটি টাকার মালিক সে নিজে জানে না, কোন ব্যাংক জানে না। কথা গ্রামের কথায় মানে এমপি মন্ত্রী মহোদয় যার হাতের মুঠো একজন না ডজন, কেন আজ তার হাতে হ্যান্ডকাপ লাগবে? গ্রাম্য কথা পাপ বাত্তি হয়ে গেছে। আমি এক কথা কন, কি বাত্তি হইছে? বয়ানের শালীন ভাষা সীমা লঙ্ঘন করেছে। সীমা লঙ্ঘন যখন করবে, আল্লাহর কসম শাস্তি পরকালে হবে না, দুনিয়াতেই শুরু। ঘুনে খাওয়ার মতো ধ্বংস। এ পাপ তো একদিনে করে না, একদিনের পাপে ধরছে, একদিনের পাপে ধরেনি, এ পাপ বাত্তি হয়ে গেছে। রেপ সালাম দেয় স্যার স্যার, দেখছেন নি? ম্যাজিস্ট্রেট না, ডিসি না, এসপি না, র্যাব না, পোশাক নেই, স্বাভাবিক শার্ট প্যান্ট পরে, এরপর স্যার। র্যাবে কয় স্যার, পুলিশ বলে স্যার, এরপর তার হাতে হ্যান্ডকাপ। আর কি জ্বলন্ত উদাহরণ এই বাংলাদেশে চান, এরপরও মাস্তানি করবেন আমার থেকে টাকাওয়ালাকে। টাকাওয়ালা হয়েই আপনার টাকা তো আমারও আছে, বরং আপনার টাকা না পাক আমারটা পাক, তো মাস্তানি আমি বেশি করতে পারি। আপনার বাড়ি আছে, বাড়ি আমারও আছে, আপনার গাড়ি আছে, গাড়ি আমারও আছে, আপনার সম্মান বেশি, আমার বেশি। আপনি যদি অহংকার করেন কি বিষয়, কি সম্পদ দিয়ে বলেন? আপনার শরীর মোটা তাজা সুস্থ না, আপনার থেকে আমি বেশি সুস্থ। আপনি বেশি ভালো খান না, আপনি আমার থেকে বেশি ভালো খান না, আমি ভালো খাই। মাস্তানি আমি করতে পারি। মাথার ঘাম পায়ে ফেলে 5 তলা বিল্ডিং করতে করতে দাড়ি পাকা ঝরা শুরু, কবরে আজরাইল ডাকতেছে। এই সময় মোটামুটি 5 তলা বিল্ডিং কমপ্লিট, বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম কমপ্লিট সাজাইছে, বাথরুম আরো সাজান। বাথরুম হইল অনেক সাজান, মনে হয় হ্যাঁ ঢুকলে আর বের হইতে মনে চায় না। আরো হাই কমেন্ট বসায় বয়ে বয়ে পত্রিকা পড়ার সুযোগ আছে। বিদেশে নাকি টিভিও লাগায় এনেছে, টিভি দেখবে আর বাথরুমে বসে থাকবে হাই কমেন্ট। এখন এই সুন্দর বাড়ি করার পরে বেডরুমে মখমলের চাদর, জাজিম, কত সুন্দর নরম বিছানা। নতুন বাড়ি করলো বুড়া মানুষটা, মাথার ঘাম পায়ে ফেলে বাড়িতে ঢুকে এখন বেডরুমে ঘুমাবে আরামে। ডাক্তার টেলিফোন করে কয় মরবি না আরো কয়েকদিন বাঁচবি, আরো কয়েকদিন ফ্লোরে ঘুমা। ডাইনিং টেবিলে রং বেরঙের খানা, মাছের জগৎ, সব টেবিলে 50 রকম মাছ, 10 রকম গোস্ত। ডাক্তার টেলিফোন করে কয় জিব্বার অবস্থা কি? বলে সব খামু। বাঁচবি না মরবি? এত তাড়াতাড়ি? মরিচ ভর্তা খা, আলু ভর্তা, পেঁপে ভর্তা, মরিচ কম। ওই বুড়ার মতো গাছ লাগামো, এখন খাইতে পারবো না, পরবর্তী লোকেরা খাইবে। মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে বাড়ি করলাম কার জন্য? আমার জন্য। মিথ্যা কথা, এ বাড়ি আমার না। এখন যদি আমি মরে যাই, এই বৃষ্টির মাঝে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী এই কাদা পানির মধ্যে কবর খনন করে মানুষ ডাইকা পলিথিন দিয়া পেঁচায়া কোন রকম একটা জানাজা পড়ায়া হুজুর ডাক দিয়া 5-6 জন দিয়া কোন রকম কবরে ফালাইয়াই তারা শান্তি। দাফন করিয়া ঘরে গিয়ে এবার সম্পদের ভাগ বাটোয়ারা শুরু হয়ে গেল।
3 ঘন্টার মধ্যে কিলাকিলি স্টার্ট হয়ে গেছে, বেশি আর কম লয়। কিসের নাস্তানি করেন? বাড়ি আপনার না, কবরের জায়গাও তো আপনার না। 6 গুণওয়ালা রোজাদারকে আল্লাহ বলবেন তুমি আমার, আমি তোমার। কয় গুণওয়ালা রোজাদার? আজকে রোজা কয়টা চলে? 25টা। এই 25 পর্যন্ত রেজাল্ট বের করবেন এক্ষুনি। রোজাটা 3 ভাগ করা হয়েছে না, রহমত, মাগফিরাত। আপনি রহমত পাইছেন কিনা এখন রেজাল্ট দিবেন, মাগফিরাত পাইছেন কিনা রেজাল্ট এখন। আপনার এই 25 দিনে জিহ্বা হেফাজত করতে পারছেন কিনা, আপনার জিহ্বা যদি এখন সাক্ষী দেয় কমপ্লিট, আমার জবানকে আমি 25 দিন হেফাজত করেছি, এই জিহ্বা দ্বারা গীবত করা হয়নি 25 দিনে, মিথ্যা বলা হয়নি, ঝগড়া হয়নি, ইনশাআল্লাহ আশাবাদী আপনি রহমত পেয়েছেন, মাগফিরাত পেয়েছেন, নাজাতও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যদি আপনার অন্তর বলে এই জিহ্বা গীবত থেকে হেফাজত করতে পারেননি, মিথ্যা কথা থেকে হেফাজত হয়নি, রেজাল্ট এখানেই বের হয়ে গেল, রহমত পাননি, মাগফিরাত পাননি। নাজাত পাবেন কিনা তওবার উপরে সেটা সীমাবদ্ধ। নাজাত পাবেন কিনা তওবার উপরে নির্ধারিত হবে। যদি তওবা করতে পারেন তো খালাস। রাগ করলেন? আমি হাফিজুর রহমান বাসায় গিয়া কারো নাম নিয়ে ম্যাডামের সাথে বদনাম বলতেছি, এটা কবিরা গুনাহ, এটাই গীবত। আপনি মনে করতেছেন 6 জন একত্রে বইয়া এরপরে গীবত করলাম, এটাই গীবত না। আপনি যে আপনার স্ত্রীর সামনে বইয়া হাফিজুর রহমানের নামে বদনাম গাইছেন, এটাই কবিরা গুনাহ, এটাই গীবত। তাহলে আপনার জবান হেফাজত হয়নি। লম্বা আলোচনা সংক্ষেপ শেষ করে দিচ্ছি। 6 গুণওয়ালা রোজাদারকে আল্লাহ বলবেন তুমি আমার, আমি তোমার। 1 নাম্বার গুণ জবানের হেফাজত। আপনি বসে 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 জিহ্বা দিয়া আল্লাহর তাসবিহ পড়েন। এখন নাজাতের দিন, জিহ্বা দিয়া জাহান্নাম থেকে নাজাতের দোয়া পড়েন, আল্লাহুম্মা আজিরিনা পড়তে থাকেন। কেন নষ্ট করেন? কথা বলেন, বেশি কথা বলেন, মোবাইল এত বেহুদা না বলে পড়তে থাকেন। সূরা ফাতিহা পড়েন, কোরআন শরীফের অন্য সূরা জানেন পড়েন, একবার আলহামদু, 3 বার সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে মা বাবার জন্য দোয়া করতে থাকেন। কেন আপনি জিহ্বাটাকে হেফাজত করতে পারতেছেন না? ইস্তেগফার করতে থাকেন, গুনাহ মাফ চান। এরপরে চোখের হেফাজত। 2 নাম্বার গুণ কি? চোখের হেফাজত। চোখের হেফাজত। এই চোখ দিয়া ফেসবুক বারবার দেখবেন, ফেসবুকে গুনার ছবি দেখবেন। এখন 25 দিনের রেজাল্ট আপনিই বের করে ফেলবেন। এই 25 দিনে টেলিভিশনের সামনে বসে কি দেখছেন? তারাবির নামাজ বাদ দিয়া ক্রিকেট খেলা চাইছেন। কথা বল না। পাকিস্তান জিততে গেছে না? কথা বল। তো বাংলাদেশের কোন মুসলমান খুশি না ভাই? কথা বল। পাকিস্তান জেতায় বাংলাদেশের কোন মুসলমান খুশি না। তো যারা পাকিস্তান জিতার কারণে খুশি, আর রাজাকার। হ্যাঁ, খুব সাবধান। পাকিস্তানের পক্ষ নিলেই রাজাকার না। আমি পাকিস্তান বুঝি না, হিন্দুস্তান বুঝি না, আমি বুঝি আমার ভাই মুসলমান। আমি হিন্দুস্তান বুঝি না, পাকিস্তান বুঝি না। হিন্দুস্তানে মুসলমানেরা বিপদে পড়লে আমি সহ্য করে নিব না। বার্মায় মুসলমান বিপদে পড়েছে, আমি এখান থেকে কিছু না পারলেও সরকারের কাছে দাবি জানাবো কিছু করার জন্য, না হয় দোয়া তো করতে পারবো। কেন দোয়া করব? আমি বার্মার পক্ষে না মুসলমানের পক্ষে? আমি পাকিস্তানের পক্ষে না মুসলমানের পক্ষে? বুঝেন, ভালো করে বুঝেন। চোখের হেফাজত। তারাবি বাদ দিয়া ক্রিকেট খেলা চাইছে, এটার মধ্যে কি মজা আমি বুঝি না। কি এটা দেখলে কি পায় আমার বুঝে আসে।
যারা বুঝে এরা বউ সাইরাও বুঝে। বউ পর্যন্ত বিদায় করে দিছে খেলা খেলা করে, হোমানে কিলাকিলি ঘরের ভিতরে, খানা পাকানো বন্ধ, শুধু খেলা খেলা করে। আর কয় ওয়াজ মাহফিলের মাইকের আওয়াজে বলে সোনার ছেলেদের লেখাপড়ার ক্ষতি করে। কেমন গাঁজাখুরি কথা! সোনার ছেলেদের লেখাপড়া ক্ষতি করেছে ক্রিকেট খেলা আর মোবাইল। এই কথা বলবে কে? বরং কোরআনের আওয়াজে মানুষের জেহেন পরিষ্কার, দোয়ায় আল্লাহ অনেক কিছু দেয়। চোখের হেফাজত আম্মা জানেরা আছেন, হায় হ্যাঁ, ও এগো একটু কওয়া লাগে, জিব্বার হেফাজত গেছি গা। আম্মা জানেরা জবানের হেফাজত করবেন। আপনারা, নবীজি বলছেন মহিলারা বেশি জাহান্নামী। কেন? আমি কই, কোন মহিলাকে যদি 1 বছর বাইতুল্লাহর ভিতরে ঢুকাইয়া দরজা খুললা, বাইরে না ভিতরে? ভিতরে তো আমরা ঢুকতে পারি না। রাষ্ট্রীয় মেহমান বা বাদশা যায় বছরে একবার, কাবার দরজা খুলে ভেতরে ঢুকেন, নামাজ পড়েন, পরিষ্কার করেন, কাবার গিলাপ পরিবর্তন করেন। ওই ভিতরেও যদি কোনো আম্মাজানকে ইতিকাফের নিয়তে বছর খানেক ফালায়া রাখে, এরপরও বাঁকা হাড্ডি সোজা হবে না। কথা বুঝেন? এর দ্বারা আমাদের ইবরাত নিতে হবে যে আমরা আম্মাজানদের সাথে বেশি কঠোর হওয়া যাবে না, আবার বেশি ছেড়েও দেওয়া যাবে না। যে আম্মাজান আমাকে কমান দিবেন, আমাকে অর্ডার করবেন, এটা দাও সেটা দাও, অমুক জায়গায় ঘুরতে নিয়ে যাও। মা বোনেরা, আপনাদের কপাল ভালো, আপনারা আব্দুল কাদের জিলানীর মা, সমস্ত নবী পয়গম্বরগণের মা, আপনারা হাফেজে কোরআনের মা। আপনার কপাল ভালো যে আপনি কোরআনওয়ালার মা। রসুলের হাতে প্রথম কালেমা পড়েছে পৃথিবীর শ্রেষ্ঠ উম্মাহাতুল মুমিনিনের মধ্যে একজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আপনারা সেই খাদিজার মতোই একজন মা। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর মাল হেফাজত করবেন। এই 3টা গুণ আপনাদের মূল। স্বামীর মাল হেফাজত করা আপনাদের নৈতিক দায়িত্ব। ভালো করে মনে রাখবেন, আপনার স্বামী কোটি টাকাও যদি কামাই করে, আর আপনি যদি স্বামীকে না জানায়া 1 টাকাও ডাইনে বামে খরচ করেন, আপনার স্বামীর কামাই রুজিতে গজব লাগবে, কোনো বরকত হবে না, আর এই গজবে মা আপনিও পড়ে যাবেন। স্বামীর মাল হেফাজত করা আপনার 1 নাম্বার দায়িত্ব। 5 ওয়াক্ত নামাজ, আর সন্তানগুলো মানুষ বানান। আমি হাফিজুর রহমান একটা মায়ের সন্তান, আপনিও আমার মায়ের মতো মা। আজ এই বৃষ্টির মাঝে কত দূর থেকে আপনারা বয়ান শুনতেছেন, আসছেন কষ্ট করে। আপনি কেন আল্লাহর কাছে এই দোয়া কবুলের মাস বলেন না, আল্লাহ তুমি আমাকে একটা কোরআনওয়ালা সন্তানের মা বানাও? কেন বলেন না হাফেজে কোরআনের মা বানাও? ঘর সুন্দর হওয়ার জন্য, সন্তান আদর্শওয়ালা হওয়ার জন্য বাবার থেকে মায়ের ভূমিকা অনেক বেশি। মায়ের ভূমিকা অপরিহার্য। আমরা দ্বীনের পথে আসার ক্ষেত্রে আমার মায়ের অবদান অনেক বেশি। আমার মা যদি মায়া করতেন, তাহলে আমি মাদ্রাসায় পড়ে আলেম হতে পারতাম না। অনেক দূরে পাঠায় দিয়েছেন লেখাপড়ার জন্য ছোটবেলার থেকেই। মায়া করলে তা হতো না। বাড়ির পাশে মাদ্রাসায় দিয়েছেন, ক্লাস বাদ দিয়া ছুটির সময় ঘরে গিয়ে কইছি মাদ্রাসা থেকে আয় বসছি। 3 দিন পরে টের পাওয়া গেছে যে একদিনও মাদ্রাসায় যাই নাই। না, এভাবে হবে না, দূরে দিতে হবে। 50 টাকা বাস ভাড়া,
সেই 20 বছর আগে, আরো আগে, এত দূর। মা যদি মায়া করতেন তাহলে হতো না। পৃথিবীতে যত ভাষা আছে আরবি ভাষার মতো সহজ ভাষা আর নাই। অথচ মানুষ ইংরেজি শিখাইতে মাস্টার রাখে, প্রাইভেট রাখে, টাকা দেয়, অনবরত সময় দেয়। আর কোরআন শিখাটা মনে করে এটা আসমানি এক বড় ভারী বোঝা, গজব। অথচ ইংরেজির যেদিন থেকে শিক্ষা শুরু করবে আপনার সন্তান, অঙ্কর 1 যখন শিক্ষা শুরু করবে, ওদিন থেকে আলিফ শিখাও শুরু করে দেন। ইংরেজির জেড পর্যন্ত যাওয়ার 20 দিন আগে আপনার সন্তান ইয়া পর্যন্ত শিখে ফেলবে। কোন শয়তান আপনাকে গ্রাস করেছে যে আপনি ইংরেজি পড়াইতে পারেন, অঙ্ক পড়াইতে পারেন, ইতিহাস, ভূগোল, জ্যামিতি পড়াইতে পারেন, কিন্তু কোরআন পড়াইতে আপনি ভয় পাচ্ছেন? অথচ কোরআনের ভাষাটাই ছিল সহজ। আমি যদি 1 ঘন্টা করে প্রতিদিন কাউকে টিচিং দেই, বুড়া মানুষ, জুয়ান মানুষ, মাত্র 20 দিনে আমি কোরআনের সবক হাতে দিতে পারবো ইনশাআল্লাহ। আমি পড়িয়েছি, আল্লাহর শুকর, মাত্র 20 দিন লাগে একেবারে আলিফ থেকে কোরআন হাতে নিতে। দৈনিক 1 ঘন্টা সময়, এত সহজ আরবি ভাষা। অথচ সে কোরআন শিখান না, আম্মা জানেরাও পড়েন না। কালকে কদর নি, কাগজে স্লিপ আসবে, অমুক আম্মা জান 13 খতম, অমুক বোনের 7 খতম, বক্সাইয়া দিয়েন। আম্মা জানেরা শুনেনি? হ্যাঁ, ভালো করে শুনেন, 13 খতম। আমি হাফিজুর রহমান প্লাস উলামায়ে হযরত মাদ্রাসার তালিবুল ইলম। আপনারা জবাব দিবেন, আমরা যত তাড়াতাড়ি বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারবো দ্রুত, আমাদের বাইরে কেউ পারবে? জি না। তাহলে আমি হাফিজুর রহমান, আমি পারবো না। একজন হাফেজ সাহেব গোসল বাদ দিয়া, খানা দানার ফিকির বাদ দিয়া যদি অনবরত কোরআন শরীফ পড়ে, তাহলে দৈনিক মোটামুটি রোজা রাইখা 5 পারা পড়া যায়। কয় পারা? 5 পারা দৈনিক পড়লে দ্রুত একজন হাফেজ সাহেব মাসে কয় খতম হবে? 6 খতম। কথা বলেন না কেন? 6 খতম হবে। একজন হাফেজ সাহেব সহিভাবে দ্রুত পড়ে সে দৈনিক 5 পারা পড়লে মাসে হবে 6 খতম। অবশ্যই 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 আম্মা জানেরা বাচ্চাদের ঝামেলা, রান্না বান্নার ঝামেলার মাঝে, নামাজ রোজার মাঝে 5 পারা দৈনিক পড়নেওয়ালা আম্মা জান খুঁজে পাওয়া যাবে কিনা আশ্চর্যের ব্যাপার। কিন্তু আম্মা জানেরা যে 13 খতমের দোয়া চাইবেন আগামীকাল, এটা কোন খতম? ওই ফারিফত, একবার সূরা ফাতিহা 3 বার ইখলাস দিয়া সাইজ করছে। হ্যাঁ, বড় মুসিবত। আম্মা জানদেরকে আমি আদবের সাথে গুনাহের থেকে বাঁচাবার জন্য, রমজানের বরকত পান, জান্নাত আল্লাহ আপনাদের দিবেন, আপনাদের অনেক ফজিলত, অনেক ফজিলত, অনেক ফজিলত। কিন্তু নবী আবারও বলছেন মহিলারা জাহান্নামী বেশি। জবানের হেফাজত মহিলাদের কম, গীবত শিকায়াত বেশি, বদনাম বেহুদা কথা বেশি, অনর্থক কথা। 2-4 জন এক জায়গায় বসলে প্রচন্ড অনর্থক কথা, গল্প, মিথ্যা, অশালীন কথা। আল্লাহ হেফাজত করুক আমার আম্মা জানদের জবানকে, যেগুলো ভাষা নাই বুঝাবার মতো, যে এত অনর্থক কথা হয়। এজন্য আল্লাহ তাআলা রোজাদারকে পুরস্কার দিবেন নিজের হাতে, অথবা আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার, ওই রোজাদার যার জবান হেফাজত থাকবে।
দুই নম্বরে যার চোখের হেফাজত হবে, বারবার কথাটা বলি, চোখের হেফাজত। নেদায়ে মিম্বর ও মিহরাবে তাকওয়ার বয়ানে পেয়েছি একটি ঘটনা। আল্লাহর এক বান্দি, খাঁটি বান্দি, যুবতী মেয়েটা হাত মুজা পা মুজা লাগায় যায়, হাত মুজা পা মুজা লাগায় যায়। পেছন দিক দিয়ে একটা যুবক এই যুবতী মেয়েটার পেছনে অনুসরণ করা শুরু করলো। যুবতী মেয়েটা নিচের দিয়ে তাকায় হাঁটে, আল্লাহর ভয়। ওই যুবতী মেয়েটার হাত মুজা পা মুজা লাগানো চলছে বাড়ির পথে। বাড়ির দরওয়াজায় গিয়া দাঁড়ায় বাঁকা নজরে দেখলো পেছনে যুবক। হে যুবক, তুমি কি চাও? যুবক বলে, ও বোন, তুমি জানো না আমি তোমাকেই চাই। আমার হাত মুজা পা মুজা লাগানো কি দেখে তুমি আকর্ষিত হয়েছ? যুবক বলে, ও বোন, আমি তোমার বোরকার মাঝে চোখের চাহনি দেখে আমি পাগল হয়েছি। যুবতী আল্লাহর বান্দি বলে, রে যুবক, তুমি দাঁড়াও, তোমার জন্য আমি ঘরের থেকে হাদিয়া পাঠাবার ব্যবস্থা করতেছি। আল্লাহর বান্দি বোরকা পরিহিতা ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে গিয়া কাজের সন্তানের ডেকে বলে, রে সন্তান, তুমি আমাকে একটা ফল কাটার ছুরি দাও। ফল কাটার ছুরি হাতের মধ্যে নেওয়ার পর ওই যুবতী মেয়েটা হাত মুজা পা মুজা বোরকা খুলে ফ্রেশ হয়ে ওই ছুরিটা হাতে নিয়ে বলে, রে এ সন্তান, আমার চোখ দেখে এক যুবক পাগল হয়ে বাড়ির দরওয়াজায় দাঁড়িয়ে আছে। আমার এই চোখ দুটো আমি রিজার্ভ করে রেখেছিলাম আমার মালিকের মোলাকাতের জন্য। ও যুবক, আমার চোখ যখন দেখেছে এই বেগানার নজরওয়ালা চোখ দিয়ে আমি আল্লাহর কাছে হাজির হতে চাই না। আমার এই চক্ষু দুটো তারে হাদিয়া দাও, আমার আল্লাহকে দেখার জন্য আমার অন্তর চোখ যথেষ্ট। এ কথা বলে যুবতী মেয়েটা ছুরিটারে দিয়া চোখের মধ্যে আঘাত করে চোখ দুটো ঘুরাইয়া বলে, নাও নাও, এই চোখ দুটো যুবকের কাছে হাদিয়া দাও, আর বলো চামড়ার চোখের কোনো দরকার নাই। আল্লাহ যদি কবুল করেন তার মোলাকাত অন্তর চোখের দ্বারাই হবে। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। চোখের হেফাজত। যুবতী মেয়ের চোখে যখন বেগানার নজর পড়েছে, চোখগুলো ফালায় দিল। আল্লাহ বলবেন, রোজাদার তুমি আমার, আমি তোমার। ওই রোজাদার যার মধ্যে 6টা গুণ থাকবে। 1 নম্বর জবানের হেফাজত, 2 নম্বরে চোখের হেফাজত, 3 নম্বরে কানের হেফাজত। কানের হেফাজত কেমনে করবি রে রোজাদার? জবান দিয়া যা বলা যাবে না, কান দিয়া তা শোনা যাবে না। 4 নম্বরে অন্তরের হেফাজত। 4 নম্বর অন্তরের হেফাজত। অন্তরকে হেফাজত করো হে মুমিন। 5 নম্বরে বান্দা তুমি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করো। 6 নম্বর গুণ হলো তুমি যে ইফতারি করবা, সাহারি খাইবা, এটা কম হলেও যেন হালাল উপার্জনের দ্বারা হয়। ইফতারিটাও যেন হালালের দ্বারা হয়, সাহারিটাও যেন হালাল উপার্জনের দ্বারা হয়। এর মাঝে যেন হারাম প্রবেশ না করে। খবরদার, ইফতারিটাও তুমি হালাল উপার্জনের দ্বারা করো, কম করো তারপর হালাল। সেহরি খাও তুমি কম খাও তারপর হালাল ভাবে খাও। হারাম উপার্জিত টাকার দ্বারা, সম্পদের দ্বারা ইফতারি সাহারি কবুল হবে না। এই 6টা গুণ যাদের মধ্যে পরিপূর্ণ থাকবে, এমন রোজাদার মুত্তাকি হয়ে যাবে। আর এমন রোজাদারকে বলবেন, আল্লাহ তুমি আমার, আমি তোমার। অর্থাৎ তোমার হিসাব লাগবে না। হাসরের ময়দানে একদল মানুষ হিসাব ছাড়া জান্নাতে যাবে, তারা হবে মুত্তাকি, এই 6 গুণওয়ালা। বিনা হিসাবে এরা জান্নাত পাবে।
রোজা আসতে না আসতে শেষে দিয়ে চলে গেল। আজ মার্কেটিং নিয়ে সবাই ব্যস্ত, বৃষ্টি একটা মুসিবত। আহা, কত মার্কেট এখনো বাকি। নতুন কাপড় কিনা লাগবে, এই বয়ান কে দিছে? নতুন পোশাক পরে ঈদ করা লাগবে, এই বয়ান কে দিল রে বাবা? পরিষ্কার পরিচ্ছন্ন, এটাই তোমার মূল বয়ান। নতুন নতুন কাপড় পরা লাগবে ঈদের জন্য, মিথ্যে কথা, অপচয় অপচয়। আমার গত বছরের জামা আছে পরিষ্কার, আমার জামা অনেক ভালো, আমার লুঙ্গি অনেক ভালো, আমার নতুন করে জামা কেনার দরকার নাই, পোশাক কেনার দরকার নাই। বরং এই টাকা তুমি গরিবের দাও, তোমার আছে আরো কেন, আর গরিব একটা আছে পোশাক কেনার টাকা না। তুমি এক সুট আছে, দুই সুট আছে, আরো কিনো, গরিব তো একটাও কিনতে পারলো না। কেনা লাগবে না, কেনা লাগবে না, আমি না দিতেছি। কি দিছো? 200 টাকার কাপড়। আহা, রাগ করিয়েন না। 200 টাকার কাপড় দিয়ে যাকাতের হক আদায় হবে, বরকত আসবে না, বরকত আসবে না, বরকত আসবে না। এগুলো সব ফ্যাশন, ফ্যাশন, যাকাত নামের ফ্যাশন। ওই কাপড়টা আপনার বিবিরে পরাইতে তো আপনি চাবেন না, আপনি তো কিনেন নাই, তো কিনার আগ পর্যন্ত তো ওই কাপড় আপনার জন্য হালাল। কথা বুঝে না? এক দোকানে লেখা আছে যাকাতের কাপড়, তার মানে কি ওটা আপনি পরা হারাম? আপনি যাকাতের টাকা দিয়ে কিনলে সেটা পরা হারাম। আপনি যতক্ষণ পর্যন্ত যাকাতের টাকা দিয়ে কাপড় কিনেননি ততক্ষণ তো হালাল। কিন্তু আপনি বলুন তো, ওই কাপড়টা আপনার হালাল টাকা দিয়ে কিনে আপনার স্ত্রীকে পরাবেন, আপনার মেয়েকে পরাবেন? রাসূলের হাদিস, নিজের জন্য যা পছন্দ করো না, অন্যের জন্য তা পছন্দ করিও না। লম্বা কথা যাকাতের উপরে। আজকে যাকাত সঠিকভাবে আদায় হচ্ছে না এবং ঠিক পাত্রে যাচ্ছে না। যদি যাকাত সঠিকভাবে আদায় করে দিত ধনীরা আর সঠিক পাত্রে যাইতো, 5 বছর বাংলাদেশ ভিক্ষুক খুঁজে পাওয়া যেত। ভাই, সঠিক কথা মানেন, না হয় সমর্থন করেন। সমর্থনও করবেন না, মানবেনও না, উল্টা উল্টা পাল্টা কথা বলবেন। এটা কেমন বেয়াদবি? ভুল হইলে বলেন, সঠিক হলে আপনি মানেন, না হয় সমর্থন করেন। আপনি সমর্থনও করেন না, মানেনও না, ভুল থাকলে ধরায় দেন না, আপনি উল্টা পাল্টা বলেন। এটা কোন বেয়াদবি? আমি তো আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলছি। লাইনে মানুষকে, গরিবকে দাঁড় করায় 200 টাকা দামের কাপড় দিলে যাকাতের হক আদায় হবে, আল্লাহর বরকত পাবেন না। আজীবনের জন্য মনে রাখবেন, ধনী লোকের যাকাত দেওয়া, ধনী লোকের যাকাত গরিবের হাতে পৌঁছাইয়া দেওয়া ফরজ। ধনী লোকের যাকাতের অংশ গরিবের হাতে পৌঁছাইয়া দেওয়া ফরজ, কিন্তু গরিবের নেওয়া ফরজ না, পাওয়া অধিকার। গরিবের নেওয়া ফরজ না, পাওয়া অধিকার। নেওয়া পাওয়া বুঝেননি কিছু? জি, দুটোটা এক নাকি? জি না। ধনী লোকের যাকাত গরিবের হাতে পৌঁছাইয়া দেওয়া ফরজ, গরিবের নেওয়া ফরজ না, পাওয়া অধিকার। আর কেমনে বুঝাইতাম যে আল্লাহর বরকত এগুলো না করলে আপনি পাবেন না? এই দোহার এলাকা, আপনাদের এই এলাকায় 10 জন ধনী নাই, 5 জন আছে। কয়জন? 5 লাখ টাকা করে যদি তারা যাকাত দেয়, তার এই বা দোহার থানা ধরেন, দোহার থানায় 10 জন ধনী, যারা 10 লাখ 20 লাখ সাইনবোর্ডওয়ালা লোক আছে না, এরা কোটি টাকা যাকাত আসে।
এরা যদি এক এক এলাকা ভাগ করে নেয়, আমার এই এলাকায় 10টা গরিব আছে, মহিলা 5 জন না পুরুষ 5 জন, আমি এই 10টা লোকের 5 লাখ ভাগ করে দেব, দিয়া কাউকে সেলাই মেশিন কিনে দিব, কাউকে 4 দোকান, কাউকে একটা দোকান উঠাই দিব, 1 লাখ লাগুক 1.5 লাখ লাগুক দিয়া দিলাম। জীবনে জাকাত খাইলো এই গরিব একবার, ও যদি পুঁজি ধরে রাখতে পারে একদিনও জাকাত দেনেওয়ালা হয়ে যাবে। আগামী বছর আর আবার নতুন 10 জন বাছাই করেন, এই লাইনে দাঁড়ায় তো মোমেন শাহীর মতো হ্যান্ডকাপ লাগবে হাতে, বুঝলে গেছে? মোমেন শাহ এরকম লাইনে দাঁড় করায় জাকাত দিতে গিয়ে মানুষ মারা গেল, এখন দেনেওয়ালার হাতে হ্যান্ডকাপ। এই জন্য বলছি জাকাত গরিবের হাতে পৌঁছাইয়া দেওয়া ফরজ, গরিব নেওয়া ফরজ না, পাওয়া অধিকার। মে মাসের 1 তারিখ শ্রমিক দিবস পালন করছেন আপনারা, শ্রমিকের বেতন নাইরা। রোজার মাস আপনার মার্কেট করা শেষ, গরিবের বেতন এখনো বাজায় রাখছেন, সে কিনবে কবে? কবে দিবেন জানি না, বড় আন্দোলনও চলতেছে বেতন আদায়ের জন্য। আপনি মানুষ না অন্য কিছু? নিজের সব কিছু করলেন, গরিবের একবারও চিন্তা করলেন না? এই রমজানে সৌদি আরবে দেখলাম, পৃথিবীতে হিংসা বলতে সৌদি আরবে কিছু নাই। কর্মচারীর হাতের মাখা খানা খায় ঘরের মালিক কোটিপতি, আর আমরা মারিয়াম খেজুর দানিটা খাই মালিক, কর্মচারীরে দেই পায়ে ফিসা, কিল খাওয়া, ধুলায় মিশানো আটানার খেজুর। রাগ করে আর বয়ান করব না, আমার সফর লম্বা, চলে যাব, কথা অনেক বলা যাবে। এই জাকাত আদায় করে দিয়ে হিসাব করে, জাকাত যদি না দেন কে খাইব? বিল ক্লিনটন। যারা জাকাত দেয় না, যারা দেয় না, এগো টাকাগুলো কই যায়? বাংলাদেশ ব্যাংকে। জাকাত এদের আলাদা কইরা এরাই টাকাটা ন্যাশনাল ব্যাংকে দেয়। খুব খেয়াল করেন ভাই, রাগ করবেন না। জাকাত যারা দেয় না, অথচ জাকাত ফরজ, এদের টাকাগুলো আলাদা করে কি ভারত যায়? অবশ্যই এই টাকাগুলো ঘুরে ফিরে তার সম্পদে মিশ্রিত হয়ে বউ খায়, ছেলে খায়, মেয়ে খায়। 2 বছর পরে বউয়ের কিডনি না। বুঝেননি গজব লাগছে কোন জায়গা দিয়ে? 3 বছর পরে দোকানে আগুন, ছেলের পাও ভাঙ্গে, নিজের হার্ট অ্যাটাক। হারাম হারাম আপনি ভক্ষণ করে কোনোদিন নাজাত পাবেন না। গরিবের হক, গরিবের চোখের পানি ফেলে কেউ আরামে থাকবেন, এই স্বপ্ন দেখলো এটা কাফারা দিতে হবে। কাফারা, স্বপ্ন মিথ্যে স্বপ্ন, গরিবের চোখের পানির অনেক দাম। কেউ ভালো অবস্থানে নাই, গরিবের কাদায়। একটা লোক দেখায় যে গরিবের হক নষ্ট করছে অথবা সুদে টাকা লাগায় লোন উঠায় চলতেছে, একটা লোক বলেন যে লোকটা আরাম আছে, হারাম খায়। আমি কালকে সুদের পক্ষে বয়ান করব। তা আপনারা সুদ ঘুষ লোন উঠায় কত ভালো আছেন আমাগো থেকে বলেন? আমরা মিথ্যা বলার চেষ্টা করি না, হারাম খাওয়ার চেষ্টা করি না, পর্দা করার চেষ্টা করি, সন্তানগুলো কোরআন পড়াবার চেষ্টা করি। হ্যাঁ, আল্লাহ দিলে সময় লাগে না। 40 বছরের কান্না কবুলায়া কওমি স্বীকৃতি সরকার দিছে, ভিআইপি মেহমান বানায় ওলামায়ে কেরামদেরকে। পৃথিবীর চরম ইতিহাস, বাংলাদেশের ইতিহাসের পাতায় থাকবে, বাংলাদেশের ওলামায়ে কেরামদেরকে সরকার ভিআইপি, চূড়ান্ত ভিআইপি মেহমান বানায়া কঠিন খানা দিয়া এরপরে কওমি মাদ্রাসার সার্টিফিকেটের স্বীকৃতি প্রদান করেছে। এখনো সাকসেসফুল না, সাকসেসফুল না, এখনো নাট ফুল হয়নি, হাফ সাকসেস, হাফ ফুল হয়নি। এতেই যেমন নাস্তিকের ঘুম নাই, মুনাফিকের হুঁশ নাই। নাস্তিকের ঘুম নাই, মুনাফিকের চুলকাও চামড়া শেষ হয়ে যাইব, কিন্তু সম্মান আল্লাহ দিবে। কারণ সরকার আমগো ভিআইপি খানা দেওয়া তো আমরা ফুইলা কলা গাছ হই নাই, আমরা 5%
আফ হয়ে যাই নাই, আমরা আগের মতোই আছি। কারণ আমগো স্বীকৃতি দেওয়া না দেওয়া, আমরা সরকার দিতে চাই, নিতে চাই না, আর কেউ নেওয়ার জন্য জুতা খায়, চামড়া খায়। ব্যাপার কি, আমাদের এই স্বীকৃতি আমাদেরকে আপ করেছে। আগে ডাউন ছিলাম, মিথ্যে কথা। আমরা আগেও যেমন এখনো তেমন। কারণ সরকারের স্বীকৃতি আমাদের সম্মানের মানদণ্ড নয়, রাসূলের সুন্নাত আমাদের সম্মানের মানদণ্ড। অতএব সুন্নাত এখনো আছে, মাস্তানিও এখনো আছে। সুন্নাত নাই, কিছুই নেই। তো সম্মান, কত গালি, হা কত গালি, কত শাইখুল হাদিস রে কান্দাইছে, কত বুখারী ফরুন্নেরে কান্দাইছো। হ্যাঁ, কওমি মাদ্রাসায় পড়ে লাভ নাই, লাভ নাই, এডি ফললে জঙ্গি হয়, চোর হয়, বাটপার হয়, এই হেই কত আলেম ওলামাদের গালি দিয়েছে, কালেকশন দিব না, চান্দা দিব না, কত কান্দান কান্দাইছে। 40 বছরের আল্লাহওয়ালাদের, হাদিস পড়নেওয়ালাদের কান্না আজ কবুল হয়ে গেছে। সম্মান কে দিবে? আল্লাহ, আল্লাহ। কিন্তু আমরা যদি সুন্নত থেকে বিচ্যুত হয়ে যাই, গজব আবার আমাদের কপালে আমরাই ডেকে নিই। আল্লাহ আমাদের সবাইকে এই রোজার হক আদায় করে বাকি দিনগুলো অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।